রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে এই সমাবেশ করছে দলটি। সমাবেশে সভাপতিত্ব করছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ ৭ দফার দাবির পক্ষে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। জামায়াতে ইসলামের নেতারা ছাড়াও এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সমাবেশে বক্তৃতা করেন। এর আগে সমাবেশ শুরুর অনেক পূর্বেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পথে সোহরাওয়ার্দী উদ্যান মুখে নেতাকর্মীদের মিছিল আসতে থাকে। রাজধানীর বাইরের জেলাগুলো থেকে রেলপথ, নৌপথ, সড়ক পথে নেতাকর্মীরা ঢাকা পৌঁছান। ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা পায়ে হেঁটে পৌঁছান সমাবেশ স্থলে। ব্যানার, ফেস্টুন আর দলীয় ও জাতীয় পতাকা নিয়ে সমাবেশে উপস্থিত হন তারা। স্লোগানে স্লোগানে দিনভর মুখর ছিল ঢাকার রাজপথ। সমাবেশ ঘিরে শৃঙ্খলা বিধানে জামায়াত ইসলামীর ৬,০০০ স্বেচ্ছাসেবক কাজ করছে। স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্য দিয়ে এলএফএ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে ১৭-১৮ বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, সমাবেশ শুরু হয়েছে বেশ খানিকটা সময় হলো, সকাল থেকেই সমাবেশে কর্মীরা আসতে শুরু করেছেন। এখন কে বক্তব্য রাখছেন? তাসলিমা নাহিদ, জামায়াতে ইসলামীর যে সমাবেশ সেটি প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ পরে হয়তো জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলবেন এবং তার কথার মধ্য দিয়ে হয়তো আজকের যে সমাবেশ সেটি শেষ হবে এবং তার যে বক্তব্য, সেই বক্তব্য থেকে জামায়াতে ইসলামী আজকে তাদের দাবি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা সারা দেশের মানুষ এবং জামায়াতে ইসলামীর দেশব্যাপী যে নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রতি জামায়াতে ইসলামীর যে বার্তা, সেই বার্তা সুস্পষ্ট করবেন। এবং আজকে দুপুর ২টায় এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তার আগে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে। তারপর ২টা থেকে যে আনুষ্ঠানিক সমাবেশটি শুরু হয়েছে, এই সমাবেশে জামায়াত ইসলামীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এসেছেন এবং তারা জামায়াত ইসলামীর যে দাবি, ৭ দফা দাবি, সেই ৭ দফার দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ইসলামপন্থীদের একটি জোটের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার কথাও তারা তুলে ধরেছেন। এবং জামায়াত ইসলামীর নেতারা সুস্পষ্ট করে, যারা এখন পর্যন্ত বক্তব্য রেখেছেন, তারা সুস্পষ্ট করে বলছেন বাংলাদেশে ভবিষ্যতে কোনো ধরনের আধিপত্যবাদী শক্তির আগ্রাসন তারা মেনে নেবে না এবং একই সঙ্গে আধিপত্যবাদী শক্তির গোলামি করে এই ধরনের কোনো সরকার দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়, এই ধরনের কোনো সরকার বাংলাদেশে যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই ধরনের কোনো সরকার যদি প্রতিষ্ঠিত হয় সেটি জামায়াত ইসলামী রুখে দেবে এবং সেটি জামায়াত ইসলামী হতে দেবে না। এই ঘোষণা তারা জামায়াত ইসলামীর যে সমস্ত নেতারা মঞ্চ থেকে বক্তৃতা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তারা সুস্পষ্টভাবে বলেছেন আজকের এই সমাবেশ থেকে জামাত 7টি সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করছে এবং সেই দাবিগুলোর প্রথমে তারা আগামী নির্বাচনের আগেই
লেভেল প্লেইং ফিল্ড যেন করা হয়, নির্বাচনে যাতে কোনো ধরনের কারচুপি না হয় এবং প্রশাসন যাতে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করে এবং সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন হয়, সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যাতে দেশে তৈরি না হতে পারে সেজন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন, মৌলিক সংস্কার, তারা বলছেন এই মৌলিক সংস্কারের আগে নির্বাচনের শিডিউল বা তফসিল ঘোষণা করা যাবে না, এই ধরনের ঘোষণা তারা এখান থেকে দিচ্ছেন। এবং জামায়াত ইসলামীর নেতারা বলছেন যে বাংলাদেশের যে নাগরিকরা দেশের বাইরে থেকে কষ্ট করে অর্থ উপার্জন করে এদেশের যে অর্থনৈতিক চাকা সেটি সচল রাখছেন, তাদের যে নাগরিক অধিকার রয়েছে, তাদের যে ভোটাধিকার রয়েছে, সেই ভোটাধিকার প্রয়োগের যেই সুযোগ, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না এবং আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচন থেকে জামায়াত ইসলামী বলছে যে প্রবাসে যারা রয়েছেন বাংলাদেশের নাগরিক, আগামী নির্বাচন থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে এবং সেজন্য এখন থেকে এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশে যে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা রয়েছে এই বিদ্যমান নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে পিআর পদ্ধতিতে সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে নির্বাচন করার জন্য যেই নির্বাচন হলে পরে বাংলাদেশে ফ্যাসিবাদ অথবা স্বৈরতান্ত্রিক সরকার হবার মতো কোনো পরিস্থিতি না থাকে সেটি যেন সরকার নিশ্চিত করে, সেই দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। এবং এই একটু পরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলবেন এবং তার কথা থেকে জামাত ইসলামীর নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আগামী নির্বাচন এবং আগামী নির্বাচন ছাড়াও যেই বার্তা জামাত ইসলামী দিতে চায় এবং আজকে এত বড় সমাবেশ থেকে যে বার্তা দিতে চায় সেটি আমরা স্পষ্ট করে জানাতে পারবো। তাসরিমা। দর্শক, শুনছিলাম জামাতের সমাবেশের খবর। সমাবেশের বাইরের খবর জানাচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরাফাত, আমরা সমাবেশ স্থলের খবর জেনেছি, আমরা দেখেছি প্রচুর কর্মী সেখানে যুক্ত হয়েছেন। আপনি বাইরে আছেন, সমাবেশ স্থলের বাইরের পরিস্থিতি আমাদের জানান। সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 7 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশটি ডেকেছিল সেটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং যেহেতু শেষ পর্যায়ে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সমাবেশস্থলের যে আশেপাশের এলাকা, সেই আশেপাশের এলাকাগুলোতে কিন্তু যানজটের একটি জটলা সৃষ্টি হয়েছে। যদিও যানজট নিরসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ট্রাফিক পুলিশের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তাদের যে নিজস্ব স্বেচ্ছাসেবী তারাও কাজ করছে, তবে ঢাকার বিভিন্ন প্রান্তের যে সকল প্রবেশমুখ থেকে শুরু করে রাজধানীর ভেতরে যে সকল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে বিশেষ করে যদি বলে রাখি গণপরিবহনের যে সকল যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তারা যেমনটি বলছেন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে শুধুমাত্র যানজটের কারণে। একই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সমাবেশ স্থলে এসেছিলেন তাদের কিন্তু মাইলের পর মাইল কিন্তু পায়ে হেঁটেই পথ পাড়িতে হচ্ছে এবং যেটি বলা যেতে পারে যেহেতু বৃহৎ একটি সমাবেশকে কেন্দ্র করে সকালের পর থেকে আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা প্রবেশ করছিলেন। দুপুরের পর কিছুটা সমাবেশ কেন্দ্রস্থলের নেতাদের অবস্থানের কারণে কিন্তু মহাসড়কগুলোতে যানজটের কিছুটা স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল, তবে বিকালের পর থেকে এখন যতই সমাবেশ শেষ হওয়ার মুহূর্তের দিকে আগাচ্ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এবং বিভিন্ন পয়েন্টে যাত্রীরা অবস্থান করছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সমাবেশকে কেন্দ্র করে যানজট বা জনসাধারণের ভোগান্তির চিত্রের সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।